দলের পথ নেই, দল থেকে বহিষ্কার, তবুও এলাকার মানুষের ভালোবাসাই অটুট। চলুন এই ভিডিওতে আমরা রুমিন ফারহানার এমন বক্তব্য ঘিরে তার নির্বাচনী প্রচারণার বিষয়গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার এক উঠান বৈঠকে রুমিন ফারহানা স্পষ্ট ভাষায় বলেছেন, দলের পদ গেলেও আমার এলাকার মানুষ আমাকে ছেড়ে যায় নাই। তিনি বলেন, দল থেকে মনোনয়ন না পাওয়ার পর অনেকেই তাকে প্রশ্ন করেছিলেন সংরক্ষিত আসন বা উচ্চ কক্ষের সুযোগ রেখে কেন তিনি স্বতন্ত্র প্রার্থী হলেন। উত্তরে রুমিন ফারহানা বলেন, এলাকার মানুষের কষ্ট, পরিশ্রম, ভালোবাসা আর বিশ্বাসই তাকে এই পথে এনেছে। বিএনপি থেকে বহিষ্কারের প্রসঙ্গে তিনি বলেন, দল নেই বলে তিনি মানুষের পাশে থাকা ছেড়ে দিবেন তা না, পথ গেছে ঠিক আছে, কিন্তু মানুষ এখনো তার সঙ্গে আছে। আর যতদিন মানুষ পাশে থাকবে কোনো শক্তি তাকে লক্ষ্য করে সরাতে পারবে না। তিনি আরও জানান, তার লক্ষ্য একটাই, অবহেলিত সরাইল ও আশুগঞ্জ উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা। রুমিন ফারহানা আরও স্মরণ করেন তার বাবা ভাষা সংগ্রামী অলি আহাদকে। 1973 সালের নির্বাচনে এ আসন থেকেই স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছিলেন তিনি, কিন্তু কাজ করার সুযোগ পাননি। মেয়ের স্বপ্ন জয়ী হয়ে বাবার অসমাপ্ত স্বপ্ন পূরণ করা। সম্মানিত ভিউয়ার্স, রুমিন ফারহানা কি স্বতন্ত্র প্রার্থী হিসাবে তার বাবার অসমাপ্ত স্বপ্নগুলো পূরণ করতে পারবে? আপনার মতামত অবশ্যই ভিডিওর নিচে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সবার সাথে শেয়ার করবেন এবং আমাদের ফ্রিডম অফ ভয়েস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।